দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলেছেন ইয়ারকাটজ। এরপর জানিয়ে দিব যে কারণে নাগরিকদের দ্রুত লেবানন ছাড়তে বলল সৌদি। এদিকে উত্তর কোরিয়ার নতুন অস্ত্র তৈরির দাবি কতটা সত্য। এরপর জানিয়ে দিব নতুন করে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন, ওআইসির তীব্র নিন্দা। আরো জানিয়ে দিব গাজায় দীর্ঘ সময় থাকতে পারে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ১৭৯ কিলোমিটার বেগে আঘাত হানবে হারিকেন বেরিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলেছেন ইয়ারকাটজ। মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে কিয়ামত নামিয়ে আনা হবে, এমন অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ারকাটজ। স্থানীয় সময় শনিবার ইয়াহুদ মনসন শহরে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর জেরুজালেম পোস্টের। ইয়ারকাটজ বলেন, যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে, এই অবস্থায় আমি মনে করি আমাদের কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে। তিনি আরো জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে। তারা আমাদের জানায় কোন কোন পদক্ষেপ আমাদের বিপদে ফেলতে পারে। যে কারণে নাগরিকদের দ্রুত লেবানন ছাড়তে বলল সৌদি। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত যেন আরো ঘনীভূত হচ্ছে। দক্ষিণ লেবাননের চলতি ঘটনা প্রবাহের ওপর গভীর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে লেবাননের সৌদি আরবের দূতাবাস। তেল আবিবকে সতর্ক করে গতকাল ইরান বলেছে, ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ অল রেজিস্ট্যান্স ফ্রন্টস তার সঙ্গে লড়াইয়ে নামবে। এদিকে সৌদি আরবের নাগরিকদের প্রতি লেবানন সফর এগিয়ে চলতে এর আগে জানানোর আহ্বানের ওপর জোর দিয়েছে দূতাবাস। একই সঙ্গে লেবাননে অবস্থানরত নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার অনুরোধ জানিয়েছে তারা। পাশাপাশি পরামর্শ দিয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের। খবর আরব নিউজের। ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরানের যুদ্ধের হুঁশিয়ারি দেওয়ার পর নিজেদের নাগরিকদের ওই নির্দেশ ও পরামর্শ দিল সৌদি আরব। তেল আবিবকে সতর্ক করে শনিবার ইরান বলেছে, ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে তবে ইরান ও এর আঞ্চলিক মিত্রদের গ্রুপ অল রেজিস্ট্যান্স ফ্রন্টস তার সঙ্গে লড়াইয়ে নামবে। উত্তর কোরিয়ার নতুন অস্ত্র তৈরির দাবি কতটা সত্য। চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার একটি অস্ত্র পরীক্ষা দুই কোরিয়ার মধ্যে নতুন করে বিবাদের জন্ম দিয়েছে। পিয়ংইয়ং বলেছে যে তারা একটি সর্বাধুনিক একাধিক ওয়ারহেড বা সুচালো মাথাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সিউল তাদের এই দাবি মিথ্যা বলে অভিযোগ করেছে। এর কয়েক ঘন্টা পরে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় মিডিয়া তাদের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে বলে ব্যাপক গুণগান গাইতে থাকে। বৃহস্পতিবার প্রমাণ হিসেবে এ সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করে। পিয়ংইয়ং এর এই দাবিকে প্রতারণা এবং অতিরঞ্জন বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া যে আসলে ব্যর্থ হয়েছে তা ইঙ্গিত করে তারা তাদের নিজস্ব প্রমাণ প্রকাশ করেছে। এদিকে বিশ্লেষকরাও উত্তর কোরিয়ার দাবির সত্যতা সম্পর্কে অনিশ্চিত থাকার কথা জানিয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া যে অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেখানে তারা অস্ত্র কতটা উন্নত করে তুলছে নানা জটিলতার কারণে সেটা যাচাই করা সহজ নয়।
নতুন করে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন, ওআইসির তীব্র নিন্দা। জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। দখলদার সরকারের এই অবৈধ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। ইসরায়েল সম্প্রতি পশ্চিম তীরে আরও অন্তত 5টি বসতি স্থাপন এবং তাতে হাজার হাজার আবাসিক ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এক বিবৃতিতে তেল আবিবের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি। সংস্থাটি এদিন জোর দিয়ে বলেছে যে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের ঔপনিবেশিক শাসনকে স্থায়ী করার জন্য ইসরায়েলের নেওয়া এসব পদক্ষেপ ও সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর অধীনে বাতিল এবং অকার্যকর। বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2234 নম্বর প্রস্তাবের অধীনে পশ্চিম তীরে এসব অবৈধ বসতি স্থাপন করার অপতৎপরতার বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে ওআইসি বলেছে, আন্তর্জাতিক সমাজের উচিত গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে অবৈধ বসতি নির্মাণ প্রক্রিয়া বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করা। গাজায় দীর্ঘ সময় থাকতে পারে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল দীর্ঘ সময় থাকতে পারে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। রোববার আল জাজিরা ইসরায়েলের কান সম্প্রচারকারী প্রতিবেদনের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় দীর্ঘ সময় কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। তারা হামাস ব্যতীত অন্য কোনো পক্ষের কাছে গাজার ক্ষমতা দিতে চায়। এ প্রক্রিয়ার জন্য অনেক মাস লাগতে পারে। সংবাদ মাধ্যমটি তার প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্রের বরাত দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যতক্ষণ না হামাস পরাজিত হয় এবং ক্ষমতা থেকে সরে না যায় ততক্ষণ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার সরকার এখনো গাজার যুদ্ধ পরবর্তী শাসনের একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারেনি। 179 কিলোমিটার বেগে আঘাত হানবে হারিকেন বেরিল। চলতি মৌসুমে দ্বিতীয় ঝড় হারিকেন বেরিল আরও শক্তিশালী রূপ নিয়েছে ক্যারিবিয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায়, যার কারণে সতর্কাবস্থা জারি করা হয়েছে অঞ্চলটিতে। দেশটির আবহাওয়া অফিসের বার্তায় সতর্ক করে বলা হয়েছে, হারিকেনটি দ্রুত একটি বড় ঝড়ে পরিণত হবে। খবর বিবিসি জানিয়েছে, রোববার 30 জুন স্থানীয় সময় ক্যারিবিয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় আঘাত হানতে পারে ঝড়টি। এই অঞ্চলে হারিকেন মৌসুম সাধারণত 1 জুন থেকে শুরু হয়ে 30 নভেম্বর পর্যন্ত চলে। আটলান্টিক মহাসাগর অঞ্চলে হারিকেন মৌসুমের শুরুতে এটি দ্বিতীয় শক্তিশালী ঝড় হতে যাচ্ছে। এর আগে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্টোর আঘাতে 4 জনের মৃত্যু হয়। ঝড়টি ক্যাটাগরি 3 বা এর চেয়েও বিপজ্জনক হারিকেনে রূপ নিতে পারে বলে জানিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার। এ সময় ঘন্টায় এর বাতাসের গতিবেগ থাকতে পারে 179 কিলোমিটার। ঝড়টি বর্তমানে বার্বাডোস উপকূল থেকে প্রায় 850 কিলোমিটার পূর্ব আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে।